কাফেরদের সাদৃশ্যতার উপর, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা থেকে আমাদের সাবধানতার বিষয়ে, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতার ব্যাপারে সতর্কতা আরও বাড়বে। এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আমি আপনাদের সামনে যতটুকু পারি ইনশাআল্লাহ তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সাথে সাথে আমরা ইনশাআল্লাহ শিক্ষা নেব আলোচনা থেকে। আমরা যতটুকু পারি, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি আছেই, থাকবেই, কিন্তু সেই ভুলের মধ্যে স্থির হয়ে যদি আমরা থেকেই যাই তাহলে হলো না। এটা একটি অনর্থ পরিশ্রম। এই যে জুমার সালাতে আমরা আসলাম, কিন্তু আমাদের অজানা বিষয়গুলো যতটুকু জানতে পারবো বা জানা বিষয়গুলো ভুলে গিয়েছি তা স্মরণ করার জন্য আমরা এখানে আসব। তো এই যে অজানা বিষয়গুলো জেনে সেগুলো আমল করা এবং ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে স্মরণ করে নেওয়া, এটা আমাদের এজন্যই আজকের এই জুমা, এজন্যই আমাদের এই সাপ্তাহিক ঈদ, আমাদের আনন্দের দিন। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আমি গত এই যে 1 ডিসেম্বর, এই ডিসেম্বরে আমি বহুদিন পর ঢাকায় অবস্থান করলাম। তো আমি 1994 থেকে 2000 সাল পর্যন্ত একাধারে 7 বছর ঢাকায় অবস্থান করেছি। তো এই 1 ডিসেম্বরে আমি অনেক ছিলাম। তো গত 1 ডিসেম্বরের রাত্রি যেভাবে আমি ঢাকায় এই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে উদযাপন করতে দেখলাম, এই মুসলিমদেরকে, অত্যন্ত আতঙ্কের ব্যাপার, ভয়ের ব্যাপার। যে কারণেই মূলত আমি আজকে বিষয় নিয়ে কথা বলার আমার ইচ্ছা ছিল না। আমি অন্য বিষয় নিয়ে কথা বলতাম, কিন্তু একটু ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতার উপরে একটু সতর্কতার জন্য আমি স্মরণ করে দিতে চাই, কথা বলতে চাই। 1 ডিসেম্বর, 1 জানুয়ারি, 1 জানুয়ারি অর্থাৎ 31st নাইট নাকি? জি জি জি, 1 ডিসেম্বর, আমি ভুল বলেছি। 1 ডিসেম্বরে, 1 জানুয়ারি, 1 জানুয়ারি 31st নাইট। জি, 1 জানুয়ারি, জি ঠিক আছে। আচ্ছা, আমি মূলত উদ্দেশ্যে বলছিলাম। তো যা হোক, তো সেই 31st নাইট আর কি, 1 জানুয়ারি, যেটা সেই ডিসেম্বরের শেষ দিন আর নতুন বছরের প্রথম রাত নাকি? এই তো, এটা এত ভয়ঙ্করভাবে উদযাপন করতে আমি দেখলাম ঢাকায়, যে আমার মনে হয় ইহুদি খ্রিস্টানরাও আমাদের কাছে হার মানবে, পরাজিত হবে। আপনারা যদি হয়তো ইউটিউবে বা ফেসবুকে যদি আপনারা দেখেন, হয়তো অনেকেই ভিডিও করেছেন, এগুলো ছেড়েছেন। আমি দেখেছি, আমি তো সরাসরি দেখেছি। এমনকি ওই সময় অনেকে লাইভ দেখাচ্ছিল। তো আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম, মানে আগে ঘুমিয়ে গেছিলাম। তো এই পটকাবাজি এবং যে যা কিছু ফুটাচ্ছিল ওরা, আতশবাজি, পটকাবাজি, এর আওয়াজে কখনো কোনো ব্যক্তির ঘুমিয়ে থাকা সম্ভব নয়। এত ব্যাপকভাবে, এত মারাত্মকভাবে পটকাবাজি হয়েছে, যেটা আমি কখনো এ ধরনের আমি দেখিনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আমাদেরকে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন নাকি। এই মাত্র কয়েকদিন আগেই আমরা ভূমিকম্পের আতঙ্কে আমরা ভুগছিলাম। এই এত তাড়াতাড়ি আমরা ভুলে গিয়েছি। ঢাকাবাসীরা যারা সাধারণত ভূমিকম্পের আতঙ্কে খুব আতঙ্কিত, যারা এই বিষয়ে হয়তো যারা ভূমিকম্প সম্পর্কে যারা আবহাওয়াবিদ, যারা এইসব বিষয়ে যারা গবেষণা করেন, জানেন, তারা নানা রকম তথ্য দিচ্ছেন, নানা রকম সম্ভাব্যমূলক দিক বলছেন। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। তো এটা কখন হবে, কখন না হবে, মানুষের সাথে, মানুষের সম্ভাব্যমূলক যেসব বার্তা তারা বলে, এগুলোর সাথে আল্লাহর ইচ্ছার কোনো মিল
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চান, মাশা আল্লাহ কান ওমাল্লা মেশা আল্লাহ ইয়াকুন, আল্লাহ যা চান তাই হবে, যা চান না তা হবে না। তো অত্যন্ত আতঙ্কের বিষয় যে ইহুদি খ্রিস্টানরা, আমার মনে হয় যে ইহুদি খ্রিস্টানদের অনেক দেশেও এত বেশি পটকাবাজি হয়তো হয়নি যতটুকু হয়েছে মনে হয় আমাদের দেশে ঢাকায়। আমি জানি না অন্যান্য দেশের অবস্থা, আমি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এর প্রচার মাধ্যমে দেখিনি। হয়তো তারা নির্দিষ্ট জায়গায় পটকাবাজি করে, নির্দিষ্ট একটা জায়গায় এসব কিছু করে, কিন্তু আমি ঢাকায় যেটা দেখলাম প্রতিটা বিল্ডিংয়ের ওপরে, ছাদের উপরে, এবং ভয়ঙ্করভাবে তারা এই কাজগুলো করছে, যেগুলোর মাধ্যমে হয়তো তারা অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। তো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা, আমাদের অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ, আমরা যে মুসলিম আমরা এটা ভুলে গিয়েছি। ইহুদি খ্রিস্টানদের মতো করে আমাদের চলতে হবে, তাদের আনন্দে আমাদেরকে আনন্দিত হতে হবে, তাদের আনন্দমূলক অনুষ্ঠানগুলো, তাদের ঈদমূলক আনন্দমূলক অনুষ্ঠানগুলো আমাদেরকে উদযাপন করতে হবে। এই যে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর একটা দিক ঢুকে গেছে এবং সেটা আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেই ফেলেছি, চলছে, আমাদের দেশে চলছে। তো এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য আমাদের শুরু থেকে ভূমিকা থাকতে হবে। ঢাকায় কি আমাদের ছেলেমেয়েরা তো গেছে সেখানে, বা আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে। আমি যেখানে ছিলাম, আমার এক আত্মীয়ের বাসায় ছিলাম, তারা যে মুসলিম এটা আমরা ভুলে গিয়েছি, কিন্তু আমরা জানি না যে আমরা মুসলিম না অমুসলিম। আমরা এটা করতে হবে কি হবে না, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা করা যাবে কি যাবে না। আমি তাদেরকে বললাম যে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। ওরা বলছে যে হ্যাঁ ঠিক নয়, এটা আমরা জানি, কিন্তু এরপরেও তারা আনন্দিত। যা হোক, আমি যেটা বলছি, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা এটা শুধুমাত্র পটকাবাজির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের পরিবার প্রতিপালনে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের পোশাকে আশাকে, আমাদের চাল চলনে, আমাদের প্রতিটি ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য আমরা ধারণ করাটাই আমাদের জন্য সার্থকতা এবং কৃতিত্ব, বা এই যুগে স্মার্ট হওয়া, বা আপনি অনেক কিছু এটার প্রমাণ করে যে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা যত বেশি অবলম্বন করবেন তত বেশি আপনি আধুনিক, তত বেশি আপনি উন্নত। এটা বোঝা যায়। আমরা আমাদের পারিবারিক দিক থেকে আমরা চিন্তা করি, বা ব্যক্তিগতভাবে চিন্তা করি। প্রথমে ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আমরা আমাদের পোশাক আশাক এবং আমাদের চাল চলন যেগুলো আছে, এসব বিষয়ে আমরা কোরআন হাদিসের সাথে মিল করে আমাদের পোশাক আশাকগুলো গ্রহণ করি, না ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি? কোনটি? আমরা প্রায়ই ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করি, এভাবেই আমরা চলি, আর এটাকে আমরা সবচেয়ে বেশি উন্নত মনে করি। আমরা এই যে যতজন এখানে মুসাল্লি আছি, হয়তো এমনদের সংখ্যা খুব কম যারা টাকুনোর নিচে প্যান্ট পাজামা, টাকুনোর উপরে পরি, নিচেই বেশিরভাগ পরি। আমাদের সংখ্যা এটাই বেশি যে আমরা আমাদের প্যান্ট পাজামা বেশিরভাগই টাকুনোর নিচে পরি, উপরে পরি এদের সংখ্যা খুব কম। দেখবেন আমরা যারা এখানে এই মসজিদে এসেছি, হয়তো আমাদের অধিকাংশে বা 3 ভাগের 2 ভাগ বা 4 ভাগের 3 ভাগ, বা হয়তো 90% মুসলিম আমাদের অনেকেরই, বা 95% আমাদের দাড়ি আছে, মুস্ক আমরা খাটো করি। এটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা অন্যতম সাদৃশ্যতার কারণ, যারা আমরা দাড়িকে খাটো করি আর মুস্ককে ছেড়ে দিই। দাড়িকে ক্লিন শেভ করে ফেলি আর মুস্ককে কী করি? খাটো করি। মুস্ককে ছেড়ে দেই, বা মুস্ককে দেখানোর মতো রেখে দেই, আর দাড়িকে টোটালি একবারে মহিলার মতো করে ফেলে দেই। এই যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বহু হাদিসে বলেছেন। এই কথাটি সহিহ মুসলিমের হাদিসে আসছে যে খালিফুল ইহুদ আল মুশরিকিন, ইহুদি এবং ইহুদি খ্রিস্টানদের বা মুশরিকদের বিরোধিতা করো, আর দাড়িকে ছেড়ে দাও, মুস্ককে খাটো করো। আমরা কি করেছি? আমরা দাড়িকে বরং ক্লিন শেভ করছি আর মুস্ককে ছেড়ে দিচ্ছি। করে এই কাজটি করে বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করে ইহুদি খ্রিস্টানদের মতো হচ্ছি। যারা পটকাবাজি করলো তারা কি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করলো? না যারা এগুলো করেনি তাদের মধ্যেও ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা আছে কি না? আছে। যারা পটকাবাজি করলো তারা টাকা পয়সা নষ্ট করলো, এটা সত্য, এবং অপচয় করলো, অত্যন্ত খারাপ কাজ করলো,
এবং সাময়িক অল্প সময়ের জন্য। কত সময়ের জন্য? এক রাত্রির জন্য, কিছু সময়ের জন্য। তো আর আমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা করছি, দাড়িকে ক্লিন শেভ করছি, মোজকে ছেড়ে দিচ্ছি, এরা সবসময় ওই পাপটা সাময়িকের জন্য, বছরে একদিন এক রাত কয়েক ঘন্টা অল্প সময়ের জন্য। আর এই পাপটা সব সময়ের জন্য চেহারায় ঝুলে আছে, রেখে আছেন, ধরে নিয়ে বেড়াচ্ছেন, চেহারাকে নিয়ে বেড়াচ্ছেন যে আপনি আল্লাহ রাসূলের সুন্নাহর বিরোধী একজন, এবং সব সময়ের জন্য। এবং এই কাজটা করতে আপনাকে অনবরত টাকা খরচ করতে হয়। খরচ করতে হয় কি না? টাকা লাগে তো, ক্লিন শেভ করতে টাকা লাগে তো, সাজ করতে টাকা লাগে, অবশ্যই টাকা লাগে। এটা অপচয় না, এটা শুকাতে ব্যয় না অখাতে ব্যয়, কুকাতে ব্যয়? কোনটি? ওরা পটকাবাজি করে ওরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করলো, অপচয় করলো। আর আমরা যারা অনেক নামাজি আছে, অনেক আল্লাহতে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, সুন্নাতে বিশ্বাসী, কিন্তু আমরা যারা এই কাজটা করছি অন্যভাবে অপচয় করছি এবং ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করছি, যেটা হয়তো আমাদের মাথায় এখনও ধরছে না, আসছে না। এটা আশ্চর্য একটি বিষয়। আসুন আমরা এখনও যারা এইসব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করে আছি, এটা কি করে হতে পারে, কেমন করে হতে পারে, আমার মাথায় কখনো এটা ধরে না, আটে না, কখনো এটা খাটে না, যোগ বিয়োগে মেলে না। তো এরকম বিষয় আমরা আরও চিন্তা করি। যেমন ধরে নিন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি কিছুদিন আগে ইহুদি খ্রিস্টান যখন সেই গাজায় ইহুদিরা আক্রমণ করলো, বা তারা যখন এখানে অনেক মারাত্মকভাবে আক্রমণ করছিল, তখন আমি ইহুদি খ্রিস্টানদের উপরে অনেক খুতবা দিয়েছিলাম। একটি খুতবা ছিল ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের বিরোধ কোথায়, তাদের কাজগুলো কোনটা, আর আমরা তাদের বিরোধিতা করবো কোথায় কোথায়। সেই বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল যে সুদ ভিত্তিক লেনদেন, এটা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত, তাদের আবিষ্কার, তাদের লেনদেন, তাদের কাজ, এটা আমাদের কাজ নয়। কিন্তু এই কাজটা আজকে আমরা মুসলিমরা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তি সুদ ভিত্তিক লেনদেন করার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করছে কিনা, করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে দেখবেন যে আল্লাহ বলেছেন, ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে ত্যাগ করো। যদি ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদকে ত্যাগ না করো, তাহলে ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমরা জেনে নাও। যারা পটকাবাজি করলো তারা কি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিলমূলক কাজ করেছে? করেনি। কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করেছে বটে, কিন্তু সুদভিত্তিক লেনদেন যারা করে তারা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন তো করলোই, এমনকি ইহুদি খ্রিস্টানরা যেমন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার মধ্যে পড়ে গেছে, আল্লাহ কর্তৃক যুদ্ধ ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে আজকে আমরা যারা মুসলিম নামধারী সুদের লেনদেনে জড়িয়ে আছি, তারা আল্লাহর সাথে যুদ্ধে জড়িয়ে গেছে কিনা? পটকাবাজি যারা করলো তাদের চেয়ে আমরা যারা সুদভিত্তিক লেনদেনে জড়িয়ে আছি তারা বেশি অন্যায় আছে কিনা, আছে কিনা, এটি বিষয়ে ভাবতে হবে। কাজেই যারা পটকাবাজি করলো শুধু তারাই ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করলো এবং তাদেরকে দেখে আতঙ্কিত আমি তাদের কর্মকাণ্ড দেখে। কিন্তু আমরা এমন মুসলিম যে এখানে আমরা যারা আছি বহু আমরা সুদভিত্তিক লেনদেন করেও আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার যে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলেন তার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কোনো ভয়ভীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। কবে আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা থেকে, তাদের মতো লেনদেন, তাদের মতো ব্যবসা বাণিজ্য থেকে আমরা উঠে আসতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা যদি চেষ্টা না করি তাহলে কখনো সম্ভব নয়। কাজে আসুন ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন আমাদেরকে করতে হবে না ছাড়তে হবে, এবং কত তাড়াতাড়ি ছাড়তে হবে সেটা ভাবতে হবে। দেরি নয়, কখনো দেরি নয়, এখনই ভাবতে হবে, এখনই করতে হবে, এখনই তাদের সাদৃশ্যতা ত্যাগ করতে হবে। আসুন, আমি প্রতি বছর সাধারণত ডিসেম্বর এবং জানুয়ারিতে আমাদের ছেলে মেয়েদের শিক্ষার বিষয়ে আলোচনা করে থাকি। এবছর আমি এখনও এ বিষয়ে কোনো আলোচনা করিনি। আমি স্মরণ করে দিতে চাই অন্যান্য বছরের এই বিষয়ের আলোচনাগুলোকে। আমরা শিক্ষার ক্ষেত্রে কোন শিক্ষাকে বেশি গুরুত্ব দিই,
কোন শিক্ষাকে? ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বনকারী শিক্ষাকে, না কোরআন সুন্নাহ ভিত্তিক যে শিক্ষা সেই শিক্ষাকে? কোনটাকে? ইহুদি খ্রিস্টানদের শিক্ষাকে। সেই শিক্ষায় শিক্ষিত না হলে তাকে আমরা শিক্ষিত বলি না। তাদের দেশে যদি কেউ আমরা অবস্থান করি, তাদের দেশে যদি কেউ চাকরি করি, তাহলে তাদেরকে বিশাল কিছু মনে করি, অনেক বড় ধন্য ব্যক্তি একজন, বিশাল একজন, তার মতো ধন্য সুখী সৌভাগ্যবান আর পৃথিবীতে নাই। একজন অস্ট্রিয়ানবাসী, একজন ব্রিটেনবাসী, একজন আমেরিকার বিভিন্ন দেশে সিটিজেনশিপ যারা পেয়েছেন, যারা নাগরিকত্ব পেয়েছেন, তাদের বিষয়ে আমরা যদি চিন্তা করে মনে করি আশ্চর্য বিষয়, কত বড়, কত না সৌভাগ্যবান। আসুন আমি এ বিষয়ে একটা হাদিস এই বিষয়ে আপনাদের স্মরণ করে দিতে চাই যে ইহুদি খ্রিস্টানদের দেশে অবস্থান করা, তাদের দেশে থাকা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন। দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের দেশে অবস্থান করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিমিন ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিনা, যে আমি এমন সকল মুসলিমদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করলাম যে মুশরিকদের মাঝে বসবাস করে, যে মুশরিকদের মাঝে বসবাস করে, যারা ইহুদি খ্রিস্টান এবং হিন্দু, তারা সবাই কাফের বা মুশরিক। কাফের তো অবশ্যই, এবং মুশরিকও। ইহুদিরা তিন ইলাহাতে বিশ্বাসী ইহুদিরা, এবং খ্রিস্টানরা যেহেতু তারা এরকম শিরক এবং কুফরিতে তারা লিপ্ত। তো এইসব কাফেরদের দেশে অবস্থান করাটা আমরা নিজেকে ধন্যবাদের বিষয় মনে করি, অত্যন্ত গর্বের বিষয় মনে করি। অথচ আল্লাহ রাসূল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, এ বিষয়ে আমরা কিছু মূলনীতি অনুসরণ করতে পারি। যে কাজগুলো আমাদের দেশে সম্ভব নয়, যদি আপনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এবং এমন কোনো বিষয়ে শিক্ষা নিতে যাচ্ছেন যে শিক্ষা আমাদের দেশে নেই, এবং ওই শিক্ষার মধ্যে মুসলিমদের সার্বিক কল্যাণ আছে, ওই শিক্ষার মধ্যে মুসলিমদের সার্বিক কল্যাণ আছে, এবং আপনার দিন বিলীন হবে না, দিন নষ্ট হবে না, বরং দিন প্রচারের স্বার্থে এবং মুসলিমদের কল্যাণ, সার্বিক কল্যাণে যদি কখনো কাফেরদের দেশে অবস্থান করতে হয়, চাকুরি করতে হয়, শিক্ষা অর্জনের জন্য যেতে হয়, তাহলে তা বৈধ আছে। এছাড়া তাদের দেশে শুধুমাত্র দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্যে, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, সুনাম সুখ্যাতি, দুনিয়ার সৌভাগ্যবান হওয়ার জন্য, এইসব উদ্দেশ্যে যারা কাফের দেশে বসবাস করার জন্য যাবে, শিক্ষা অর্জনের জন্য যাবে, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল কথাটি বলেছেন। আবু দাউদের 4177 নম্বর হাদিস আসছে। কাজেই আমরা এই বিষয়টি চিন্তা ভাবনা করব। আমরা দেখুন কি আশ্চর্য, আমাদের ব্রেন ঘোলা হয়ে গেছে, আমাদের ব্রেন উল্টা হয়ে গেছে। শয়তান বলছে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে আসছে আর কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে আসছে যে আশ-শায়তানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে আদেশ করে যে দান করলে ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবে, এবং তোমাদেরকে আদেশ করে অশ্লীলতার। শয়তান আদেশ করে আমাদেরকে অশ্লীলতার, এবং ভালো খাতে ব্যয় করলে আমরা দরিদ্র হয়ে যাব। আর আল্লাহ ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এবং আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে যদি আমরা দান করি বা যদি আমরা ভালো কাজ করি তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং আরও কিছু দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিশ্রুতি। তো আমরা নিজকে মনে করি যে যদি আমরা এরকম পশ্চিমা সভ্যতায় সভ্য হই, অসভ্য নামে সভ্যতা যদি আমরা হওয়ার চেষ্টা করি, তাদের শিক্ষায় শিক্ষিত হই, তাদের দেশে গিয়ে বসবাস করি, তাহলে আমরা সৌভাগ্যবান হব। আর বাংলাদেশে থাকলে আমরা ফকির হব, ভালো শিক্ষা হবে না, উন্নত হওয়া যাবে না, বাড়ি গাড়ি করা যাবে না, সম্ভব হবে না। এসব কিছু আমাদের চিন্তা। যদি এটা হয় তাহলে শয়তানের যে কুমন্ত্রণা, শয়তানের যে প্রতিশ্রুতি, সেটা আমরা গ্রহণ করলাম, আল্লাহর প্রতিশ্রুতিকে আমরা গ্রহণ করলাম না, উল্টোটা। আসুন আমরা এমন মুসলিম যেটাকে যদি বলা হয় এটা সুন্নাহ, তাহলে আমরা ওটাকে মনে করি বেদাত, আর যদি বলা হয় যে এটা বেদাত, তাহলে সেটাকে মনে করি আমরা সুন্নাহ। আমরা এমন মুসলিম যদি আমাদেরকে বলা হয় এটা হলো পাপের কাজ, আমরা তখন মনে করি ওটা নেকির কাজ, আর যদি বলা হয় এটা নেকির কাজ, তখন আমরা মনে করি ওটাকে পাপের কাজ। ছোট শিশুরা যে কাজটাকে বাধা দেবেন, যে বিষয়ে বাধা দেবেন, সেই কাজের মধ্যে তার স্বাদ বেশি।
শয়তান তাকে কুমন্ত্রণা দেয় এবং শিশুর মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়, কেন ওই কাজটা করা যাবে না, কেন করা যাবে না, কী কারণে করা যাবে না। সে ওই কাজটা করতে অত্যন্ত আগ্রহী আকৃষ্ট হয়। ঠিক আমরা মুসলিম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে আমাদের নিষেধ করেছেন, শয়তান যে কাজের দিকে আহ্বান করে আমাদের সেখানেই সাথ ওটা করতে হবে, না হলে আমাদের কোনো শান্তি নেই, না হলে আমাদের কোনো উপায় নেই। কাজে আসুন আমরা নিজকে কোরআন সুন্নাহ ভিত্তিক যে শিক্ষা নিজে যতটুকু পেরেছি করলাম, আর আমাদের যাদের সুযোগ নেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা আছে কি না, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কি করব? আমরা পশ্চিমা সভ্যতায় একমাত্র পশ্চিমা সভ্যতায় শিক্ষিত করব, না কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার মাধ্যমে এই কোরআন সুন্নাহর শিক্ষাকে ভিত্তি হিসেবে ধরে নিয়ে তারপর অন্যান্য শিক্ষা যদি তার সাথে যোগ করা যায় কোনটা করব? আমরা যদিও এটা জানি বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর শিক্ষাই উন্নত শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষাই একমাত্র উত্তম শিক্ষা, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করলেও আমাদের ছেলেমেয়েকে এই লাইনে শিক্ষা অর্জন করানোর তাগিদে ইচ্ছায় আমরা নাই। আমরা এটা বিশ্বাস করি বটে, আমরা মুক্তি স্বীকার করি বটে, আমরা বলি যা সুদ হারাম, ঘুষ হারাম, ব্যবসায় মিথ্যা বলা হারাম, কাউকে ধোকা দেওয়া হারাম, আমরা সকলে এটা বিশ্বাস করি কি না? কিন্তু করি না। কি কারণে করি না? কেন করি না? এর সমস্যাটা কোথায়? কেন করি না? এই কেন এই প্রশ্নের উত্তর কি কারণে আমরা হারাম থেকে বিরত থাকবো না? কেন সুদ ত্যাগ করবো না? কেন আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা শিক্ষিত করবো না? কেন আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন ত্যাগ করবো না? কি কারণে করবো না? কি কারণে? আপনি কি পৃথিবীতে স্থায়ী হবেন? চিরদিন থাকবেন? আজীবন থাকবেন? আপনি কি সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে আপনার একেবারে কিয়ামত পর্যন্ত একেবারে যত বংশধর আসবে সকলের দুনিয়াকে নিশ্চিত করে দিয়ে যেতে চান? আপনি কি চূড়ান্ত? আপনি কি কোনোদিন অসুস্থ হবেন না? আপনি কি মরবেন না? আপনি কি সব দিক থেকে আপনি অক্ষয়, একেবারেই অসীম? আমরা কি আল্লাহর গুণান্বিত? কখনো নয়, বরং আমাদের পরিবর্তন আছে, আমরা শেষ হয়ে যাব। কখন শেষ যাব এর কোনো শেষ নেই, কোনো নিশ্চয়তা নেই। কাজে আসুন আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করা থেকে দূরে থাকার চেষ্টা করব। শুধুমাত্র যারা পটকাবাজি করলো, যারা সরাসরি মদ পান করে, জেনায় লিপ্ত হয়, যাদের অপরাধটা আমাদের কাছে অবশ্যই নিকৃষ্ট, অবশ্যই খারাপ, কিন্তু সেই সব অপরাধে যারা জড়িয়ে তাদেরকে আমরা খারাপ মনে করব, আর পাশাপাশি আমরা যারা ভদ্র হিসেবে ভদ্রতার মাধ্যমে সুদ ভিত্তিক লেনদেনে জড়িয়ে আছি, হারাম ব্যবসায় জড়িয়ে আছি, আর নিজকে অনেক ভালো ভাবছি, এভাবে যদি আমরা চলি তাহলে কি হবে? এক ভাই চিন্তা করছেন, তার পাড়ায় কোনো আমি আগেও হয়তো বলেছি এই কথাটি, যে তার পাড়ায় কোনো এক পরিবারে জেনার বিষয়ে প্রকাশ পেয়েছে। আল্লাহ আলাম জেনা হয়েছে কিনা, 4 জন সরাসরি যদি জেনা দেখে তাহলে সেটা বলতে পারবে, প্রকাশ করতে পারবে। 1 জন দেখলে প্রকাশ করতে পারবে না, 2 জন দেখলেও না, 3 জন দেখলেও না, 4 জন যদি সাক্ষী থাকে তাহলেই কেবলমাত্র 4 জন সরাসরি চোখ দিয়ে দেখেছে কাউকে জেনা করতে, তাহলে সেটা প্রকাশ করতে পারবে, না হলে পারবে না ইসলামের দৃষ্টিকোণ থেকে। কারণ জেনা শব্দটি এই বিষয়টি মুখ দিয়ে উচ্চারণ করাটাই দোষণীয়। তো এমন একজন ব্যক্তি আমাকে বলছিলেন যে আমাদের পাড়ায় কোনো এক বাড়িতে জেনা হয়, তো আমরা তাকে আমাদের সমাজ থেকে বয়কট করতে চাই, পৃথক করতে, আলাদা করে দিতে চাই। আমি তাকে বললাম, তারা যে জেনা করেছে, তাদের বাড়িতে যে জেনা হয়, কে দেখেছে? উনি বললেন এটা সবাই জানে। দেখেছে কে? উনি কোনো প্রমাণ দিতে পারলেন না। কে দেখেছে, সরাসরি দেখেছে, এটা কোনো কিছুই তিনি বলতে পারলেন না। আমি বললাম, আপনাদের পাড়াতে কে সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত? উনি বললেন যে আমরা সকলেই প্রায় আমরা সুদের উপরে লোন নিয়েছি। আমি বললাম, ওই যে জেনা হচ্ছে এটা তো ধারণা ভিত্তিক, আল্লাহ ভালো জানেন জেনা হচ্ছে কিনা, সবাই ধারণা করছে, মনে করছে। কিন্তু যারা সুদের সাথে লেনদেন জড়িত, সুদ ভিত্তিক লেনদেনে জড়িত, তারা, এটা তো স্পষ্ট না গোপন? স্পষ্ট। এবং সুদের সর্বনিম্ন পাপের পরিমাণ কি?
মায়ের সাথে জেনার সমান। তাহলে আমি তাকে বললাম, যারা সুদভিত্তিক লেনদেন করছে বা যারা লোন নিয়েছে, আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তারপর জেনাকারের ব্যাপারে, যারা জেনা করছে তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন, না যাতে করে তারা এসব অশ্লীলতায় জড়িয়ে না যায়। এজন্য আপনারা ব্যক্তিগতভাবে আলাদাভাবে তাদেরকে তাবলিগ দাওয়াত করতে পারেন, দাওয়াত তাবলিগ করতে পারেন। কিন্তু আগে এই সব যে সামাজিক যে অপরাধগুলো হচ্ছে, এই যে অন্যায় যে ব্যক্তিগতভাবে যারা আপনারা করতেছেন, সুদের উপর লেনদেন করতেছেন, এগুলো থেকে দূরে থাকার আপনার জন্য আপনি পদক্ষেপ নেন। আমরা ওই যে শেষকে চোর যারা, বাজারে যারা পকেট মার যারা, এদেরকে খুব সহজে ধরি, আচ্ছা মতো পিটাতে পারি। কিন্তু যারা কলমের মাধ্যমে চুরি করছে, যারা সুদের মাধ্যমে অনেক বহু অপরাধে জড়িত আছে, যারা অন্যভাবে ব্যবসা করছে, তাদেরকে আমরা কখনো ভদ্রভাবে, অন্যদেরকে যারা ঠকাচ্ছে এদেরকে তো আমরা ধরতে পারছি না, তাদেরকে বলা সম্ভব না। একজন হাজী সাহেব মানুষ সুদের উপরে লেনদেন করে বিশাল বড় লোক হয়ে গেছেন, হজ করেছেন, আমরা তাকে এখনও তিনি সুদভিত্তিক লেনদেনে জড়িয়ে আছেন, আমরা তাকে বলতে পারছি না যে হাজী সাহেব আপনি সুদের উপরে লেনদেন করছেন কেন? বলতে পারবো? বলতে পারবো না। এটা আমাদের কাছে খুব অনেক কঠিন বিষয়, বা তাকে বলাও সম্ভব না। বললে তার সাথে আপনার একটা কোনো কিছু লেগে যাবে। কাজেই এই যে আমরা যেভাবে চলেছি, এইভাবে আমাদের এই চলাটা আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। যে আমরা ভাবছি যে এই যেভাবে চলে আমরা নিজকে অনেক ভালো ভাবছি যে আমরা মুসলিম, আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধী, কিন্তু কিভাবে বিরোধী হলাম? বরং আমরা তাদের পক্ষে, আমরা ব্যক্তিগতভাবে তাদের পক্ষে, আমাদের আর্থিকভাবে তাদের পক্ষে, আমরা পারিবারিকভাবে তাদের পক্ষে। আমাদের কয়জনের স্ত্রী এবং মেয়েরা আছে যে তারা পর্দা করে? এমন কয়জন আছে? খুব কম। আমরা সকলেই জানি যে পর্দা করা আবশ্যক, ফরজ। মসজিদে আসা একজন মা বা বোনের, মসজিদে আসা যেমন ফরজ, তার চেয়ে আগে ফরজ হচ্ছে পর্দা করা। পর্দা না করে যদি কোনো মা বোন মসজিদে আসে তাহলে সে মহা অপরাধী, অনেক বড় অপরাধী। কাজে পর্দা আগে, তারপর মসজিদে আসা। পর্দা ছাড়া মসজিদে আসা কখনোই বৈধ নয়। কাজেই যারা পর্দাহীনতায় জড়িয়ে আছে, এই যে পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনা, উল্লঙ্ঘপনা যেটা আর কি, এটা কাদের সংস্কৃতি, কাদের এটা বৈশিষ্ট্য? মুসলিমদের না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের। আর এটা গ্রহণ করেছে কারা? আমরা মুসলিমরা। এবং এগুলোকে আমরা আধুনিকতা মনে করি, খুব ভালো মনে করি। আধুনিক না হলে নয়। গত পরশু দিন আমাকে একজন বিভিন্ন কিছু শোনালেন যে তার কোন এক পরিবারে দুই ভাই বিবাহ করেছে, যে তাদের স্ত্রীরা একে অপরের সাথে কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না। তো উনি এগুলোকে তিরস্কার করছেন আর কি, যে এটা কি হতে পারে? মানে ভূতের মতো জীবন, বা কেমন জীবন, একজনের সাথে দেখা সাক্ষাৎ করে না, এটা কি হলো কিছু? এভাবে তারা ভাবছেন। তো আমি তাকে বললাম পর্দা করতে হবে। উভয়ের স্ত্রী তাদের অপর ভাইয়ের সাথে তারা দেখা সাক্ষাৎ করবে না কেন? দুই ভাইয়ের স্ত্রী পরস্পর দেখা সাক্ষাৎ করবেন, আমি তাকে এটা বললাম। তো যা হোক, তিনি হয়তো আমার এই বিষয়টি মানতে পারলেন না তেমনভাবে। আমরা কি মনে করি যে পর্দাহীনতা, পরিবারের মধ্যে পর্দা না করলে চলবে, এটা আমরা মনে করি। এবং এক ভাইয়ের স্ত্রী আরেক ভাইয়ের সাথে দেখা করতে পারবে, এটা তেমন কিছু না, আমরা এমনটা মনে করি। কিন্তু পর্দা করতে হবে, আবশ্যক বিষয় হচ্ছে পর্দা করতে হবে। এবং পর্দার ব্যবস্থা করার পর, পর্দা যখন নিশ্চিত হবে, তখন আপনার ছেলেমেয়েদেরকে বিবাহ সাথীর ব্যাপারে বিবাহ সাথী দিতে হবে। এবং পিতাদেরকে ভাবতে হবে যে আপনার বৌমাকে নিয়ে আপনার ছেলে যেন আলাদা থাকতে পারে। হ্যাঁ, যদি একই সাথে থাকেন তাহলে তার ওইভাবে ব্যবস্থা করতে হবে। যদি একই সাথে রাখেন, আপনার ছেলে একাধিক ছেলে আছে, একাধিক বৌমা আছে, তাহলে তাদের মধ্যে যেন তারা পর্দা করতে পারেন, এই ব্যবস্থা আপনাকে করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আমরা মুসলিম, আমরা যদি কোরআনের আইনকে বাস্তবায়ন না করি, পর্দাকে যদি আমরা রক্ষা না করতে পারি, যে ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করি, তাহলে ইহুদিদের বিরোধিতা মুখে আমরা তুলছি, দাবি, স্লোগান, তারপর অনেক কিছু চিৎকার করছি, আর আমাদের পুরো বাড়ি ঘর, আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব কিছুই ইহুদি খ্রিস্টানদের ধাঁচে গড়ে তুলে রেখে দিয়েছি। হলো, এটা একটা পাগলের বিষয়, একেবারেই পাগলের প্রলাপ। আসুন আমরা চিন্তা করি, আমরা ভাবি যে আসলে আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। আমি অনেক আগে
সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার ব্যাপারে, যে তারা ওই যে যারা মূর্তি বানায় বা কুশপুতলিকা বানিয়ে যারা পুড়ে বা ইত্যাদি যারা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, তাদের বিরুদ্ধে খুতবার ব্যাপারে দিতে গিয়ে আমি একটি খুতবা অনুবাদ করেছিলাম আপনাদেরকে। কাবা অর্থাৎ হারামাইনের অর্থাৎ কাবার এক ইমাম সাহেবের খুতবার অনুবাদ আমি আপনাদেরকে পড়িয়ে শুনেছিলাম। তো আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে হয়তো এসব কোনো অঘটন ঘটার কারণে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা যে মিছিল মিটিং করি বা রাস্তাঘাট ব্লক করি, বহু মানুষের জানমালে ক্ষতি করি, ভাঙচুর করি, এসব কিছুর বিপরীতে কাবা শরীফের ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন এবং সেই খুতবার খুতবা আমি আপনাদের মাঝে অনুবাদ করে শুনিয়েছিলাম। তিনি বলেছিলেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার আমাদের মাধ্যম কি, আমাদের প্রধান উপায় কি, কিভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব? একমাত্র উপায় হচ্ছে আমরা আমাদের রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। একমাত্র উপায় আল্লাহর সুন্নাহ যত রয়েছে আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের যে নীতি আছে তার বিরোধিতা করার মাধ্যমেই কেবলমাত্র প্রধান মাধ্যম, তাদের এই নীতির বিরোধিতার মাধ্যমেই কেবলমাত্র আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে পারবো। এছাড়া অন্য কোনো উপায় নয়, কখনো নয়। আমরা আল্লাহ রাসূলকে কীভাবে ভালোবাসতে পারবো? কিভাবে? আল্লাহ রাসূলের নামে গান গেয়ে যে তোমাকে ভালোবাসি, হে রাসূল তোমাকে ভালোবাসি, গান গেয়ে কি আমরা তাকে ভালোবাসা দেখাতে পারবো? না, তার সুন্নাহকে বাস্তবায়ন করো। কোনটি? সুন্নাহকে বাস্তবায়নের মাধ্যমে। যদি আপনার মুখে আল্লাহ রাসূলের দাড়ি থাকে, আপনার যদি পোশাকটা আল্লাহ রাসূলের পোশাকের মতো, তার মানে আল্লাহ রাসূলের মতো জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, টুপি পড়তে হবে বা চাদর গায়ে দিতে, এমনটা নয়। মূলনীতি আছে কিছু, সেই মূলনীতি অবলম্বন করতে হবে। মূলনীতি হচ্ছে আটসাট পোশাক পরা যাবে না, পাতলা ফিনফিনি পাতলা পোশাক পরা যাবে না, পুরুষদেরকে স্বর্ণ থেকে বিরত থাকতে হবে, জামাইকে স্বর্ণের কোনো জিনিস উপহার দেওয়া যাবে না, এবং আমাদেরকে কে বলে এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাকগুলো ব্যতিক্রম কিছু হয়তো সমাজে প্রকাশ করবে, আপনার অহংকার গর্ব নিয়ে আসবে, এমন পোশাক থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে পোশাকের ব্যাপারে মূলনীতি। কিন্তু এই মূলনীতি অবলম্বন না করে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরি, তাদের মতো করে চলি, একেবারে আটসাট পোশাক পরছেন, এমন প্যান্ট পরছেন যে আপনি সাজদায় গেলে আপনার পিছন থেকে একেবারেই আল্লাহ এসব ভাষা শব্দ প্রয়োগ করা সম্ভব নয়। কাজেই এই যে আমাদের অবস্থা, প্যান্ট পরে এমনভাবে আমরা সালাতে যাচ্ছি যে আমাদের শারীরিক সব কিছু হয়তো বোঝা যাচ্ছে, উঁচু নিচু কিছু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে বিষয়গুলো যেগুলো ভাষায় শব্দে প্রকাশ করা সম্ভব নয়, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আসুন আমরা এই বিষয়গুলো চিন্তা ভাবনা করব। আমরা মুসলিম, আমরা যদি কোরআন সুন্নাহর উপরে আমল না করি তাহলে কে করবে? আমরা মুখে মুখে দাবি করব, স্লোগান ধরব, আমরা মিছিল মিটিং করব, আমরা রাস্তা ব্লক করব, জানমালের ক্ষতি করব, মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষতি করব, আর সব ইহুদি খ্রিস্টানদের মতো করে চলবো। এটা তো পাগল ছাড়া তাকে আর কিছু বলবো আমরা? কিচ্ছু না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমরা সত্যিকারে আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে চাই তাহলে তার সুন্নাহগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এবং ইহুদি খ্রিস্টানদের যদি সত্যিকারে বিরোধিতা করতে চাই তাহলে তাদের সকল সংস্কৃতি যেগুলো রয়েছে, তাদের সভ্যতা বা তাদের যেসব নীতি রেওয়াজ রয়েছে, এগুলোকে আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। আমরা ডান হাতে পান করব, প্লেট মুছে খাবো, চেটে খাবো, এবং আমরা আমাদের ছেলেমেয়েদেরকে খাওয়ার সময় শেখাবো বিসমিল্লাহ বলে যেন তারা খায়, ডান দিক থেকে যেন খায়, কোলের দিক থেকে যেন খায়, কিছু পড়ে গেলে সেটা যেন মুছে খায় বা ময়লা লাগলে ধুয়ে খায় ইত্যাদি। আমরা এই বিষয়গুলো আমরা শেখাবো আমাদের ছেলেমেয়েদেরকে। আমরা কখনো বিদায়ের সময় আমরা বাই বাই টাটা এগুলো আমরা শেখাবো না, শেখাবো কি? সালাম শেখাবো। কি শেখাবো? সালাম। যদি আমরা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি শেখাই তাহলে আমরা মূলত আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে সম্প্রদায় যাদের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের একজন। আমরা যদিও মসজিদে আসছি, যদি আমরা সালাত আদায় করি, যদি আমরা হজ করি, কিন্তু যদি আমাদের সব কাজগুলো বাকি সব কাজ এই মাত্র গুটি কয়েকটা ইবাদত বাদ দিয়ে সকল কাজ ইহুদি খ্রিস্টানদের মতো যদি হয়ে থাকে তাহলে আমরা নামধারী মুসলিম, মূলত ইহুদি খ্রিস্টানদের কিছু।
তাদের আমরা আত্মীয় স্বজন, মূলত তাদের সংস্কৃতি আমরা। আল্লাহ রাব্বুল আমাদেরকে আমরা যতটুকু শুনলাম আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, পাশাপাশি আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, এদের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু পারি দাওয়াত এবং তাবলীগের কাজ করব। আর আমরা একটি বিষয় খেয়াল করব, যেহেতু বছরের শেষ হয়ে গেল, জানুয়ারি শুরু হয়ে গেল, এখন আমাদের ছেলেমেয়েদেরকে আমরা অলরেডি ভর্তি অনেকেই করেই ফেলেছি, আর কেউ কেউ হয়তো এখনও করতে পারিনি, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের ছেলেমেয়েদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব, এটা আগে ভাবতে হবে। যদি আপনার দায়িত্ব, আপনি ওই ছেলে মেয়ে মারা গেলে আপনি কি পাবেন তার থেকে, এটা আপনাকে ভাবতে হবে। এমন শিক্ষায় শিক্ষিত করলেন যখন আপনি বয়োবৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে হ্যালো করারও তার সময় থাকবে না। এমন শিক্ষায় শিক্ষিত করলেন আপনার নামে তো দোয়া কালাম পড়ার তার কোনো সুযোগ নেই, এমনকি আপনার জানাজায় শরীক হওয়ার তার কোনো সুযোগ নেই। আপনার ছেলে অনেক বড় শিক্ষিত, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু, বা এমফিল পিএইচডি করা একজন ছেলে, আপনার জানাজায় সে দাঁড়া হয়তো শরীক হতে পারবে, কিন্তু আপনার জানাজায় ইমামতি করার তার সৌভাগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সন্তান গড়ার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা যেন আসল শিক্ষা আগে শিক্ষিত করি। আসল শিক্ষা, মূল শিক্ষা সেটা হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা। আমি এর আগেও বলেছি যে কোরআন সুন্নাহর শিক্ষা হচ্ছে এক, কোরআন সুন্নাহর শিক্ষা হচ্ছে এক। এরপর ইংরেজি শিখালেন, একটা জিরো যোগ হলো। আপনি সায়েন্সের বিভিন্ন বিষয় শিখালেন, পদার্থ, রসায়ন, জীব, যতগুলো শেখান না কেন একটা করে জিরো যোগ হবে। জিরো যোগ হতে হতে 10, 100, 1000, 10,000 এভাবে পাওয়ার বাড়ছে। যখনই আপনার কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, এক কেটে গেল, এরপর বাকি যেগুলো থাকলো সব জিরো। আমরা জিরোর পিছনে ছুটেছি, একের পিছনে ছুটছি না। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই এক যোগ করার তৌফিক দান করুন। বাস্তব যেটা জ্ঞান, এই জ্ঞান ছাড়া কখনো কোনো ব্যক্তির পরিপূর্ণ শিক্ষিত বা পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। আমি বহু মানুষকে দেখেছি যারা অনেক বড় শিক্ষিত, তার সালাতে ভুল, তিনি তার ধারণা ভিত্তিক চলেন। যারা জেনারেল শিক্ষিত, যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন না, মাসআলা মাসাইলের গবেষণা করেন না, তারা মূলত দিন পালন করেন ধারণা ভিত্তিক, মন যা চাই তাই, তারা মনে করেন যে এটা মানলেই হলো। আসুন, অনেক কিছু আমরা এই বিষয়গুলো কম বেশি সকলেই জানি, কিন্তু যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে কিছু হবে না। আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা ত্যাগ করার চেষ্টা করব, আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর সর্বশেষ চূড়ান্ত চেষ্টা সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদেরকে আগে কোরআন সুন্নাহর জ্ঞানের মাধ্যমে ভিত্তি দিয়ে তারপর অন্য কিছুর দিকে আমরা ছড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলের আমিন আমিন রাহমাতুল্লাহ। নাহমাদুর রাসূলুল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم من على الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك. اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد على القوم المجرمين. আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। ইয়া রাব্বুল আলামিন, এই শহীদপুরের বুকে একটি কোরআন সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ ভালো কোনো প্রতিষ্ঠান নেই, এমন একটি প্রতিষ্ঠান করার আমাদেরকে তৌফিক দান করুন। যাদের জমি জমা রয়েছে, টাকা পয়সা আছে, এমন আল্লাহর বিশেষ বান্দাদেরকে এগিয়ে আসার মনের মধ্যে তার প্রেরণা সৃষ্টি করে দিন আল্লাহ। কেউ দেবেন জমি, কেউ দেবেন টাকা, কেউ শ্রম দেবেন, বিভিন্নভাবে দিয়ে এরকম একটি জায়গায় আমরা একটা প্রতিষ্ঠান যেন করাতে পারি। আমাদের অনেক ভাই খুব শঙ্কিত, তাদের ছেলেমেয়েদেরকে কোথায় তারা পড়াবেন, কোন জায়গায়। প্রায় জুমাতেই অনেক ভাই এসে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমার ছেলের বয়স এত, মেয়ের বয়স এত, আমি কোথায় পড়াবো। আমাদের আফসোসের বিষয়, আমাদেরকে প্রতিষ্ঠান নেই। আমাদের বাড়ি আছে কি না, সুন্দর বিশাল বিশাল বিল্ডিং আছে, আমাদের ঘর আছে, অত্যন্ত জাঁকজমক ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান আছে, আমরা সকলেই অত্যন্ত আনন্দিত, কিন্তু আসলটা নেই। সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করব, এমন একটা প্রতিষ্ঠান আফসোসের বিষয়, এমন একটি জায়গায়
নাই, গোটা উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে ব্যবসায়ীর দিক থেকে একটা জাঁকজমক যে জায়গা প্রতিষ্ঠা, এই শহর সৈয়দপুর শহর এক বাক্যে সারা বাংলাদেশের এমনকি পৃথিবীর সবাই আমার মনে হয় চেনে। কারণ এটা এখানে এই থানা শহরে এমন একটা বিমানবন্দর রয়েছে, এমন জায়গা খুব কম নাই বাংলাদেশের সম্ভবত, আমি জানি না আছে কিনা, কিন্তু এখানে একটি ব্যতিক্রম একটি জায়গা। তো দেখুন, এমন একটা জায়গার বাসিন্দা আমি আপনাদেরকে এমন যার উপায় রয়েছে, যার জমি আছে, যার টাকা আছে, আমরা এগিয়ে আসার চেষ্টা করবো, এমন একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করব। আপনি যত টাকা ব্যয় করবেন, যত কদম হাঁটবেন, প্রতিটি কদমের বিনিময়ে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ। এক আনা খরচ করবেন, তার পিছনে আপনার নেকি বেঁচে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। আপনার একটা ব্যাংকিং হবে, ক্ষয় হবে না। মরার পর আপনার কবরে ইনশাআল্লাহ স্রোতের মতো সেদিকে নেকি বয়ে যাবে। আশা করি এমন একটা প্রতিষ্ঠান গড়ার জন্য আমরা চেষ্টা করব। আমি আপনাদের অনুরোধ করব, দল মত নির্বিশেষে, কোনো রাজনৈতিক দল এখানে বিষয় নয়, কোনো ইসলামী তত্ত্ব দল রয়েছে, কেউ আমরা মাথায় রাখবো না। এগুলো সম্পূর্ণ শয়তানি, সবগুলো শয়তানি। এইসব দলাদলি, আমরা মুসলিম, আমরা সকলে ঐক্য, আমরা সকলে এক মায়ের পেট থেকে আমরা এসেছি, আমরা সে আদম হওয়ার সন্তান। আমাদের মাসালাগত দ্বিমত থাকতে পারে, আমাদের বিভিন্ন গবেষণার মধ্যে দ্বিমত থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু আমরা ইসলামের কাজে আমরা এক। সকলেই এই যে জামাত মসজিদে জুমার খুতবা শুনছি, জুমার সালাতে আসছি, এখানে কি একাধিক খুতবা দিচ্ছে? একাধিক কি জামাত হবে এখানে? তাহলে একাধিক দল থাকবে কেন? যদি আমরা মাসালাগত দ্বিমত থাকে, সেটা আমাদের মাথায় রাখা যাবে না। আসুন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব এমন একটা প্রতিষ্ঠান করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সুযোগ করে দিন। হে আল্লাহ, আমাদের মধ্যে এই প্রেরণা তৈরি করে দিন। হে আল্লাহ, আমাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন আমিন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া যাল্লাতুম আকবার।